ইন দ্য নেম অফ আল্লাহ। তো আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করব যে পৃথিবীর ভিতরে এখন একটা মহাযুদ্ধের ভিতর দিয়ে যাচ্ছে, যেটাকে বলা হয় তৃতীয় বিশ্বযুদ্ধ, যা ইতিপূর্বেও প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, এখন তৃতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে, যাকে বলা হয় থার্ড ওয়ার্ল্ড ওয়ার। তো এই যুদ্ধ চলাকালীন সময়ে ইরান মনে করতেছে যে তাদের কাছে আসবে কে, যে ঈসা আলাইহিস সালাম আসবে, এবং যারা যুদ্ধ করতেছে ইসরায়েল, তারা ভাবতেছে যে তাদের কাছে তাদের মাসিও আসবে। তাহলে সে আসার পরে কি করবে, তাদেরকে একটা শক্তি বাড়বে এবং তারা তাদেরকে ধ্বংস করবে। আবার ইরান ভাবতেছে যে আমাদের কাছে ঈসা আলাইহিস সালাম আসবে এবং তাদেরকে আমরা আমাদের সেই সমস্ত ভারী টেকনোলজি দ্বারা তাদেরকে প্রতিহত করব এবং আমরাই জয়ী হব। এবং আমেরিকা চাচ্ছে যে তারা পৃথিবীতে দুজনকেই তাদের হাতের নিচে রাখবে, অর্থাৎ তারা থাকবে উপরে। এবং ইতিপূর্বেও ইউএস কী করছে, সারা পৃথিবীতে যত হামলা করছে, যত যা কিছু করছে কিনা, সব কিছুর ভিতরে তাদের উপরে ছিল, তারা সবসময়ের জন্য কী হতো, উপরে থাকতো। তাহলে আমরা যদি এখন দেখি যে এরকম, তারপর অন্য অন্য দেশগুলো, চীন, যারা প্রযুক্তিতে খুবই উন্নত, টেকনোলজিতেও খুব হাই, তাদের টেকনোলজি সারা পৃথিবীতে সব জায়গায় চলতেছে। তার মানে চীনও কি, আবার রাশিয়াও কি করতেছে, পৃথিবীর ভিতরে বিশাল জায়গা জুড়ে সে বিস্তার লাভ করে আসে। এবং সেও চাচ্ছে যে পৃথিবীর ভিতরে এরা যখন গ্যাঞ্জাম ফ্যাসাদ করতে করতে, যখন লড়াই করতে করতে আর লড়াই করতে পারবে না, যখন তাদের গোলা বারুদ, যাদের তেল, অস্ত্র, যা কিছু আছে এগুলো সব ধ্বংস হয়ে যাবে, তখন রাশিয়া চাচ্ছে সেও একটা বড় প্রভাবশালী খাটাবে। চীন চাচ্ছে এদেরকে যে অস্ত্রপাতি দিচ্ছি, তার মানে দেখো এখানে সাধারণ মানুষের যে ঘটনা হচ্ছে, যে সাধারণ মানুষগুলো মারা যাবে। তো সাধারণ মানুষগুলো মারা যাবে কি কারণে? কারণ এখানে বলা হচ্ছে যে সাধারণ মানুষকেই হত্যা করার মূল টার্গেট তাদের। পৃথিবীতে যখন অনেক বেশি মানুষ হয়ে যায়, তখন সেই সময় পৃথিবীতে এই ধরনের থার্ড ওয়ার্ল্ড ওয়ার তৈরি হয়। যেমন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, আবার তৃতীয় বিশ্বযুদ্ধ ভিতরে আমরা এখন আসি, এটাকে বলা হয় থার্ড ওয়ার্ল্ড ওয়ার। তো এই যুদ্ধ চলাকালীন সময় দেখা যাচ্ছে যে মুসলমানরা ভাবতেছে যে আমাদের কাছে কে আসবে, ইমাম মাহদি আসবে, যিনি আসার পরে নেতৃত্ব দিবে। এশিয়া কান্ট্রিদের ভিতরে বলা হচ্ছে গাজওয়াই হিন্দ হবে, ইন্ডিয়ার সাথে যুদ্ধ হবে। সেই যুদ্ধে কি হবে, মুসলমানরাই বিজয়ী হবে। তাহলে সেই যুদ্ধে যদি মুসলমানরা বিজয়ী হয়, তাহলে সেই যুদ্ধে অংশগ্রহণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছে যে তোমরা সেই যুদ্ধের জন্য প্রস্তুত হও এবং তোমাদের কাছে যার কাছে যা কিছুই থাকবে, তারা যেন সেগুলো সেই যুদ্ধের জন্য ব্যয় করে দেয়। অর্থাৎ যদি অস্ত্রপাতি কিনা লাগে, যদি তাদের বাংকার তৈরি করা লাগে, তাদের যদি সেরকম সব ধরনের ঘরবাড়ি, বিল্ডিং, খাদ্য খাবার মজুত করা লাগে, তার মানে তাও যেন তারা করে। তাহলে সেই পরিস্থিতি কি আসবে কি না? তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, সেই পরিস্থিতি এখন বড় বড় স্কলাররা বলতেছে পৃথিবীর ভিতরে, যারা বলে গেছে, অনেকে মারা গেছে, তারা এখন আর বেঁচে নেই। যারা গাজওয়াই হিন্দ, তারপরে থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তারপর পৃথিবীতে আমেরিকার সাথে রাশিয়ার, ইরানের এবং ইসরায়েল এবং চীনের যে মহাযুদ্ধ, এ সম্পর্কেও যারা বলে গেছে, এই সমস্তগুলো তারা কলাম এখন নেই, কিন্তু তারা এই ডিক্লেয়ার দিয়ে গেছে আরও আগেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর পর থেকে 1500 বছর পর্যন্ত পৃথিবীর যা কিছু হয়েছে এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আজমাইনদের মাধ্যমে বলে গেছে। পরে যা কিছু হচ্ছে এগুলো কলাম এই সময়ের যুগে মানুষ জানতেই পারছে না। মানে বড় বড় দুর্ঘটনা যেগুলো ঘটবে, মানুষ জানতেও পারবে না সে কখন মারা যাচ্ছে, কিভাবে মারা যাচ্ছে, এবং তার মারা যাওয়ার পিছনের কারণগুলো তারা কি বুঝতেই পারবে না। যে আমরা ইতিপূর্বে বাংলাদেশে বিভিন্ন জায়গায়
যে একটা মরণ ফাঁদ, যেগুলো তাদের রাস্তা, বিভিন্ন কালভার্ট, বিভিন্ন যানবাহনে করে যারা যাচ্ছিল তাদের মৃত্যু হয়ে গেছে। এগুলোর ভিতরেও যে কারণ ছিল কি, যে তারা জানতো না যে তারা মৃত্যুর দিকে চলে যাচ্ছে। তাহলে মানুষ নিজে নিজেই নিজেকে মৃত্যুর দিকে নিয়ে চলে যাবে, এরকম সময় পৃথিবীর বুকে আসবে। তা আমরা অবশ্যই আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই বুঝ দান করে যে এরকম সময় আমাদের টিকে থাকার একটাই মাত্র রাস্তা, যে সূরা কাহাফে বলা হচ্ছে যে তোমরা কি করো, প্রথম 10 আয়াত তেলাওয়াত করো, প্রথম 10 আয়াত তেলাওয়াত করো। দ্বিতীয়ত তোমরা তোমাদের পারলে তোমরা কি করো, প্রতি শুক্রবার সূরা কাহাফকে তোমরা তেলাওয়াত করো, যাতে করে দাজ্জালের একটা ফিতনা তার থেকে বেঁচে থাকা যায়। তাহলে দাজ্জাল একটা বড় বিরাট ফিতনা, যা মানুষ কলাম জানে না। দাজ্জাল তার অনেক টেকনোলজি নিয়ে এই পৃথিবীতে আসছে। সে চাচ্ছে তার সম্পূর্ণ রূপে তার টেকনোলজি দিয়ে সে কী করবে, হালাল জিনিসকে নষ্ট করে হারামে পরিণত করবে। তাহলে হালাল জিনিসটা কি? দেখো, কোনো ধর্মই কোনোভাবে কারোর উপরে আক্রমণ করে না, কিন্তু এখানে যে প্রত্যেকটা ধর্মই তার কাছে শ্রেষ্ঠ মনে হচ্ছে এবং সে ভাবতেছে তার ধর্মই তার কাছে শ্রেষ্ঠ। হ্যাঁ, এটা তারা মনে করতে থাকবে এবং তাদেরই সেই সমস্ত ধর্মের ভিতরেই দাজ্জাল কী করবে, খ্রিস্টানদের ভিতরেও মানে কি সে দাজ্জালি প্রভাব থাকবে, হিন্দুদের ভিতরেও দাজ্জালি প্রভাব থাকবে, মুসলমানদের ভিতরেও দাজ্জালি প্রভাব থাকবে। মানে কলির যুগ থাকবে, হ্যাঁ, শেষ সময় থাকবে, এরকম অনেক বড় বড় যুগ পৃথিবীতে আসবে এবং সেগুলো আবার চলে যাবে। তো আমরা দেখলাম যে আসলে এই যুগগুলো ফিরে আসার আগেই পৃথিবীতে অনেক মানুষ কী হবে, বিলুপ্ত হয়ে যাবে। এর আগে ইতিপূর্বেও অনেক মানুষ পৃথিবীতে কী হয়েছে, বিলুপ্ত হয়ে গেছে। তো আমরা আজকের মতো এখানেই আমাদের এই আলোচনা শেষ করছি এবং আমরা চাই যে প্রত্যেকটা মানুষ যেন সচেতন থাকে এবং এই সমস্ত বিপদ এবং বালা মুসিবত থেকে বাঁচার জন্য কি করবে, যে আল্লাহর কাছে যেন প্রার্থনা করে এবং খুব দ্রুত তারা যেন বুঝতে পারে যে ঘটনা কিভাবে, কোথায়, কিভাবে ঘটতে যাচ্ছে এবং প্রস্তুতি থাকে। হ্যাঁ, তাহলে শেষ সময় কি করবে, তারা তাদের নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য চেষ্টা করবে। হাদিসের ভিতরে এমনও আছে যে তারা যেন তাদেরকে এরকম সময়, দাজ্জালের ফিতনার সময়, তারা নিজেরা যেন নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে। ইন দ্য নেম অফ আল্লাহ।